বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের একটি নতুন উন্নত সমৃদ্ধ দেশ লুক্সেমবার্গ নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে লুক্সেমবার্গে দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশিদের জন্য এবং সেখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য। আর আপনারা এটাও নিশ্চয় জানেন যে লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ নিম্ন শ্রেণীর কাজের জন্য হলেও উচ্চ আয়ের দেশ। তো সেই লুক্সেমবার্গে যাওয়ারই একটা সুযোগ তৈরি হয়েছে এবং আরেকটি মজার বিষয় হলো যে এখানে যারা যোগ্য তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে কিন্তু অফার লেটার দেওয়া হচ্ছে। তো দর্শক, আজকে লুক্সেমবার্গে আপনারা কি করে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে সবিস্তারিত তুলে ধরবো, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ লুক্সেমবার্গ এবং আমরা 3টি কোম্পানির কাজ পেয়েছি এবং সেখানে কি কি কাজ রয়েছে এবং বেতন কত সে বিষয়ে এখন তুলে ধরব। দর্শক, একটি সুপার মার্কেট রয়েছে যেখানে ম্যানেজার পদে লোক নিবে 3200 ইউরো বেতন, সুপারভাইজার 2460 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, স্টোর কিপার 2280 ইউরো, হেল্পার 2000 ইউরো, সেলসম্যান 2210 ইউরো, ক্লিনার 1980 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ট্রলি বয় 2200 ইউরো। এরপর আরেকটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ রয়েছে, যেমন এখানে ওয়েল্ডার হিসেবে বেতন 2350 ইউরো, সুপারভাইজার 2640 ইউরো, ড্রাইভার 2500 ইউরো, সিভিল ইঞ্জিনিয়ার 2750 ইউরো, ইলেকট্রিশিয়ান 2400 ইউরো, হেল্পার 1860 ইউরো, প্লাম্বার 2290 ইউরো, কার্পেন্টার 2290 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, মেশন 2390 ইউরো এবং এসি টেকনিশিয়ান 2450 ইউরো। তো দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে যে বেতন কাঠামো সেটি কিন্তু ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত অনেক দেশের চেয়েও বেশি। বিশেষ করে আপনি যদি জার্মানি যান অথবা সুইজারল্যান্ড যান তাহলে হয়তো এই হারে আপনি বেতন পেতে পারেন, কিন্তু লুক্সেমবার্গে কিন্তু আপনার এই ছোট ছোট কাজেও কিন্তু বেশ ভালো স্যালারি দিচ্ছে। এরপর ধরুন আপনার হাঙ্গেরির কথা যদি ধরি 600 থেকে 800 ইউরো, তারপরে লিথুনিয়া 1000 ইউরো, রোমানিয়া 800 ইউরো। তো কিন্তু এই লুক্সেমবার্গে কিন্তু আপনার ভালো বেতন দিচ্ছে। এখানে আরো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন ধরুন আপনি লুক্সেমবার্গে যদি বসবাস করার সুযোগ পান সেখানে আপনি ফ্রি ট্রান্সপোর্ট পাবেন এবং আপনি যেখানে যান ওখানে কোনো আপনার পরিবহন ভাড়া দিতে হবে না। দ্বিতীয়ত হলো যে আপনাদের এখানে যে মেডিকেল সেটি সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আপনারা 3 মাসে যদি শুয়ে থাকেন অসুস্থ হয়ে আপনার বেতন কিন্তু বন্ধ হবে না, আপনাকে তারা বেতন চালিয়ে যাবে এবং আপনার অসুস্থতা হেতু যে খরচটা সেটাও দিবে। ইভেন আমাদের মধ্য থেকে কেউ যদি সেখানে মা হয় তাহলে সে ম্যাটারনিটি লিভ পাবে এবং কেউ যদি বাবা হয় তিনি সেই সন্তান যত্নার্থীর জন্য একটা লিভ পাবেন। আর আপনাকে বাৎসরিক 26 দিন একটা লিভ দিবে, আপনি চাইলে দেশে ঘুরে যেতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করে যেতে পারবেন অথবা ফ্যামিলির ইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন এবং কিছুদিন তারা সেখানে থেকে আবার ফিরে আসবে। তবে আপনি যখন 3 থেকে 5 বছর পর পিআরসি লাভ করবেন তখন কিন্তু আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আপনি নিতে পারবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে
বাংলাদেশিদের জন্য 3টি দেশ এখন নিষিদ্ধ হয়ে যাচ্ছে বলা যায়। তার মধ্যে একটি হচ্ছে রোমানিয়া, লিথুনিয়া এবং সর্বশেষ ক্রোয়েশিয়াও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে তারা আর বাংলাদেশি কর্মী নেবে না। এবং কেন নেবে না? কারণ এরা বাংলাদেশি কর্মীরা সেখানে থাকে না, তারা অনেকেই 5 থেকে 6 মাস কাজ করে পালিয়ে যায়, অথবা অনেকে আছে এয়ারপোর্টে নেমেই হাওয়া হয়ে যায়। তো রিসেন্ট একটা সংবাদে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার প্রায় গত 2024 সালে 20,000 ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল, 20,000 ভিসা দেওয়া হয়েছিল বাংলাদেশের জন্য, এবং সেখানে প্রায় 12 থেকে 14,000 লোক কিন্তু এই ক্রোয়েশিয়া ছেড়ে পালিয়ে গেছে। তো এখন প্রশ্ন হতে পারে যে তারা কেন পালিয়েছে? আসলে মূলত একটি কারণে, সেটা হলো যে এখানে বেতন অত্যন্ত কম, 6 থেকে 800 ইউরো। সেই জায়গায় সে যদি লুক্সেমবার্গ যেতে পারে সেখানে সে কিন্তু ডাবল থেকে ডাবল পাইতে পারে, সেই জন্য পালিয়েছে। আবার অনেকে কিন্তু আবার ধরাও পড়েছে, জেল কেটেছে, আবার দেশে ব্যাক করে হয়েছে। ইতালিতে যারা অবৈধ অভিবাসী তাদের জন্য একটা দুঃসংবাদ, তাদেরকে কিন্তু আলবেনিয়া পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে একটা ভাষান্তরে যেমন একটা এই কনসেন্ট্রেশন ক্যাম্প, এরকম একটা ক্যাম্পের মধ্যে রাখা হচ্ছে। তো এই যে একটা দুরবস্থা, তো এই জন্য আমরা অনেক পরিশ্রম সাধনা করে লাক্সেমবার্গের এই কাজগুলো পেয়েছি, এবং আমরা আশা করি আপনারা এখানে আবেদন করে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারবেন। তো এখন দর্শক আপনার প্রশ্ন করতে পারেন যে এখানে গেলে খরচ কত হবে? এ বিষয়ে জানতে নিচে দেয়া নাম্বারে ফোন দিন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, লিফটে 5, মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং লুক্সেমবার্গে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।